10 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, x ডিভাইড বাই x প্লাস 1 প্লাস x প্লাস 1 ডিভাইড বাই x ইকুয়াল টু 2 and 112। এরপরে আমরা লসাগু করব। এদের লসাগু হবে x প্লাস 1 ইন্টু এক্স। দুজনের কি হবে, লসাগু হবে x প্লাস 1 ইন্টু এক্স। তাহলে এখানে কি x প্লাস 1 আছে, এখানে x প্লাস 1 ইন্টু এক্স আছে, তাহলে এখানে কি হবে x ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার প্লাস এখানে x আছে, এখানেও x আছে, তাহলে x প্লাস 1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 25/12। এটা যদি করি তাহলে কি আমরা ভেঙে নিব এটাকে, x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস x ইকুয়াল টু 25/12। এরপরে আমরা এই দুটোকে অ্যাডিশন করে দেব, 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস x ইকুয়াল টু 25/12। তো এটা আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে দেব, 25x স্কোয়ার প্লাস 25x ইকুয়াল টু 24x স্কোয়ার প্লাস 24x প্লাস 12। এখান থেকে কি আসছে, আমরা যদি এই পাশে মাইনাস করে দিই তাহলে এখানে x স্কোয়ার 25x স্কোয়ার মাইনাস 24x স্কোয়ার ইকুয়াল টু x স্কোয়ার 25x মাইনাস 24x ইকুয়াল টু প্লাস x মাইনাস 12 ইকুয়াল টু 0। এবার 12কে আমরা এমন দুইটা সংখ্যায় ভাগ করব যাদের যোগফল হচ্ছে, যাদের বিয়োগফল হচ্ছে 1। আমরা কীভাবে ভাঙবো, এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12 ইকুয়াল টু 0। এক্স আমরা যদি কমন নেই, এক্স প্লাস 4 মাইনাস 3 থেকে যদি কমন নেই এখানে এক্স প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে এখানে কি আসছে, এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 4 ইকুয়াল টু 0। সুতরাং এই দুটো সংখ্যার হচ্ছে প্রোডাক্ট হচ্ছে 0, তাহলে হয় এই সংখ্যাটা 0 অথবা এই সংখ্যাটা 0। তাহলে এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0 যদি হয়, এখান থেকে আসছে এক্স ইকুয়াল টু 3, অথবা কি আসছে এক্স প্লাস 4 ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস 4। অর্থাৎ এক্সের একটা ভ্যালু হচ্ছে 3 আর একটা ভ্যালু হচ্ছে মাইনাস 4। এরপর অঙ্কটাতে কি দেওয়া আছে, এ এক্স প্লাস বি ডিভাইড বাই এ প্লাস বি এক্স ইকুয়াল টু সি এক্স প্লাস ডি ডিভাইড বাই সি প্লাস ডি এক্স। আর কিছু কনস্ট্যান্ট দেওয়া আছে, এ নট ইকুয়াল টু বি আর সি নট ইকুয়াল টু ডি। তাহলে আমরা কি করব, এই অঙ্কটাতে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে দেবো। অর্থাৎ প্রথমে সি দিয়ে মাল্টিপ্লাই করবো এটাকে, তারপরে ডিএক্স দিয়ে মাল্টিপ্লাই করবো, তারপরে এটা দিয়ে মাল্টিপ্লাই করবো পুরোটাকে। তো সি দিয়ে মাল্টিপ্লাই করলে কি হচ্ছে, এ ইন্টু সি ইন্টু এক্স, এ ইন্টু সি ইন্টু এক্স প্লাস বি ইন্টু সি বিসি প্লাস ডিএক্স দিয়ে মাল্টিপ্লাই করবো, এ ডি এক্স এর স্কোয়ার প্লাস ডিএক্স দিয়ে মাল্টিপ্লাই করলে কী হবে, বি ডি ইন্টু এক্স ইকুয়াল টু, আমরা এ দিয়ে এটাকে পুরোটাকে মাল্টিপ্লাই করবো, এ সি এক্স প্লাস এডি প্লাস বিএক্স দিয়ে আমরা পুরোটাকে মাল্টিপ্লাই করবো, তাহলে কী হবে, বি সি এক্স এর স্কোয়ার প্লাস বি ডি বিডি এক্স। এবার আমরা কি করব, আমরা কি হচ্ছে এ ডি এক্স স্কোয়ার আর এপাশে আছে কি বি সি এক্স স্কোয়ার, তো মাইনাস বি সি এক্স স্কোয়ার প্লাস এখানে কি রয়েছে বিসি মাইনাস এডি আর সি এক্স, এপাশে রয়েছে এ সি এক্স কেটে যাবে এটা আর এটা, আর এখানে কি রয়েছে বিডিএক্স আর পেশে রয়েছে বিডিএক্স, তার মানে এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে, তার মানে এগুলো ক্যান্সেল হয়ে যাবে ইকুয়াল টু 0 হয়ে যাবে। এখান থেকে আমরা কি করব, এক্স স্কোয়ার যদি আমরা কমন নেই তাহলে কি আসছে, এডি মাইনাস বিসি আর এখানে আমরা যদি -1 কমন নেই, -1 যদি কমন নেই তাহলে কি হবে, এডি মাইনাস বিসি, কারণ এখানে প্লাস বিসি আছে, মাইনাস বিসি 1 ইন্টু বিসি করলে প্লাস বিসি হবে ইকুয়াল টু 0। আমরা এখানে এডি মাইনাস বিসি যদি কমন নিই দুইটা থেকে, এডি মাইনাস বিসি এটা যদি আমরা কমন নিই তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। এডি ইকুয়াল টু, এখানে এটা যদি 0 হয়, এডি ইকুয়াল টু বিসি, কিন্তু যে এ ইকুয়াল টু এ নট ইকুয়াল টু বি, অর্থাৎ এ বি এর সমান নয় আর সি নট ইকুয়াল টু ডি সি ডি এর সমান নয়, তার মানে এই পার্টটা তো 0 নয়,
এই পার্টটা জিরো হবে না, এই পার্টটা জিরো যেহেতু নয়, এই পার্টটা জিরো নয়, তাহলে কি হবে, নিশ্চয়ই এই পার্টটাই জিরো হবে। এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু প্লাস ওয়ান, সুতরাং এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান, অর্থাৎ এক্সের একটা ভ্যালু প্লাস ওয়ান অথবা একটা ভ্যালু মাইনাস ওয়ান, এই পার্টটা। ঠিক আছে, এই পার্টটা জিরো নয়, সুতরাং এই পার্টটাই হচ্ছে জিরো, সুতরাং এক্সের একটা ভ্যালু প্লাস ওয়ান, একটা ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান। এর পরের অঙ্কটা কি দেওয়া আছে, দেওয়া আছে যে টু এক্স প্লাস ওয়ান প্লাস থ্রি ডিভাইডেড বাই টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু ফোর, আর দেওয়া আছে এক্স নট ইকুয়াল টু হাফ। তাহলে আমরা এখানে কি করব, এদের প্রথমে লসাগু করব, টু এক্স প্লাস ওয়ান, এদের লসাগু হচ্ছে কি টু এক্স প্লাস ওয়ান, আর এখানে কোনো কিছু নেই মানে ওয়ান আছে, নিচে ওয়ান আছে, তাহলে টু এক্স প্লাস ওয়ান এর স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান, এখানেও টু এক্স প্লাস ওয়ান আছে, তার মানে থ্রি হবে ইকুয়াল টু ফোর। এটাকে আমরা ভাঙবো, অর্থাৎ টু এক্স প্লাস ওয়ান অর্থাৎ এ প্লাস বি এর হোল স্কোয়ার, তাহলে কী হবে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস থ্রি ইকুয়াল টু ফোর ইন্টু এটাকে আমরা এই পাশে মাল্টিপ্লাই করে যদি দিই টু এক্স প্লাস ওয়ান, এখান থেকে কী আসছে ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়ান প্লাস থ্রি ইকুয়াল টু, এটা এখানে এইট এক্স প্লাস ফোর, ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর মাইনাস এইট এক্স মাইনাস ফোর ইকুয়াল টু জিরো, অর্থাৎ সবগুলোকে আমরা এক সাইড নিয়ে আসলাম, বাদিকে নিয়ে আসলাম। এখান থেকে কী আসছে যে ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স, এখানে আসছে ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস এইট এক্স, তাহলে কী হবে মাইনাস ফোর এক্স প্লাস ফোর মাইনাস ফোর কেটে যাচ্ছে তো জিরো হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা যদি ফোর এক্স কমন নেই তাহলে কী হচ্ছে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, ফোর এক্স কমন নিলাম তো এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, তাহলে কি আসছে, সুতরাং এক্স ইকুয়াল টু জিরো, কারণ হয় এই সংখ্যাটা জিরো, এই পার্টটা জিরো, অথবা এই পার্টটা জিরো, তাহলে হয় এক্স ইকুয়াল টু জিরো অথবা কী হবে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, সুতরাং এক্স ইকুয়াল টু ওয়ান, তাহলে এক্সের দুটো ভ্যালু এক্স ইকুয়াল টু জিরো অথবা এক্স ইকুয়াল টু ওয়ান, এক্সের দুইটা ভ্যালু পাওয়া যাচ্ছে, এক্স ইকুয়াল টু জিরো অথবা এক্স ইকুয়াল টু ওয়ান। 13 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু প্লাস টু ডিভাইড বাই এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান বাই থ্রি প্লাস থ্রি ডিভাইড বাই এক্স প্লাস ওয়ান মাইনাস ফাইভ বাই সিক্স, আর দেওয়া আছে এক্স নট ইকুয়াল টু মাইনাস ওয়ান, এক্সের ভ্যালু মাইনাস ওয়ান নয়, এটা দেওয়া আছে। তো এটা কীভাবে করব, প্রথমে আমরা সিমিলার টার্মগুলোকে এক সাইডে নিয়ে আসবো, এই জন্য আমরা কী করব, এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই টু মাইনাস এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই থ্রি ইকুয়াল টু থ্রি ডিভাইড বাই এক্স প্লাস ওয়ান, আমরা এই টার্মটাকে এই পাশে নিয়ে আসলাম আর এই টার্মটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, মাইনাস টু ডিভাইড বাই এক্স প্লাস ওয়ান মাইনাস ফাইভ বাই সিক্স। এরপরে আমরা কি করব, এদের লসাগু কত হবে, এদের লসাগু হবে ছয়, এদের লসাগু হবে সিক্স, এখানে তাহলে কি আসবে থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান মাইনাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু, এখানে এক্স প্লাস ওয়ান এদের এলসিএম হবে, এক্স প্লাস ওয়ান যদি এলসিএম হয় তাহলে এখানে কি থ্রি মাইনাস টু মানে ওয়ান মাইনাস ফাইভ বাই সিক্স, থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান মাইনাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান, তার মানে কী হবে এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই সিক্স ইকুয়াল টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান মাইনাস ফাইভ বাই সিক্স। পরে এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই সিক্স ইকুয়াল টু, এই পুরোটার আমরা এলসিএম নিব, তাহলে কী হবে এই পুরোটার যদি এলসিএম নেই তাহলে হবে এক্স প্লাস ওয়ান ইন্টু সিক্স, তাহলে এখানে কী হবে সিক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স প্লাস ওয়ান, পরে কী হবে এখানে সিক্স কেটে যাবে, সিক্স ইন্টু সিক্স কেটে যাবে, এখানে সিক্স কেটে যাবে, তাহলে কী হবে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান, তার মানে এক্স প্লাস ওয়ান এর হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ, তাহলে এখানে কী হবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, এখানে সিক্স মাইনাস ফাইভ করলে ওয়ান মাইনাস ফাইভ এক্স, এগুলো সবগুলোকে আমরা যদি এক সাইডে নিয়ে আসি তাহলে কী হবে এক্স স্কোয়ার প্লাস
2x প্লাস 5x প্লাস 1 মাইনাস 1 ইকুয়াল টু 0 স্কোয়ার প্লাস 7x এক্স স্কোয়ার প্লাস 7x ইকুয়াল টু 0। তাহলে এখানে x যদি কমন নেই x প্লাস 7 ইকুয়াল টু 0। তো এখান থেকে কি আসছে, এখান থেকে আসছে যে হয় x ইকুয়াল টু 0, সুতরাং x ইকুয়াল টু 0 অথবা x প্লাস 7 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু মাইনাস 7। তাহলে x ইকুয়াল টু 0 অথবা x ইকুয়াল টু মাইনাস 7, এটার দুইটা উত্তর আসছে, x ইকুয়াল টু 0 অথবা x ইকুয়াল টু মাইনাস 7।